জীবনে নারীরা কখনোই কারো প্রিয়জন হতে পারেনি। নারীরা জীবনভর শুধু প্রয়োজনই হয়ে গেল। কারণ কি জানেন, মৃত্যুর আগ পর্যন্ত নারীদের শুধু প্রয়োজনই হয়, কিন্তু কারো প্রিয়জন হতে পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে রান্না করছি পেঁয়াজের কলি দিয়ে, একটা আলু দিয়ে খুব মজার একটা ভাজি, সাথে পাবদা মাছ দিয়ে সিম, আলু, টমেটো দিয়ে মজাদার একটা তরকারি। তো দেখতে থাকুন। আর সবার পেজের কি অবস্থা? এখন তো ফেসবুক মামা একদমই আর্নিংটা বন্ধ করে দিয়েছে। আসলে আমরা এত কষ্ট করি পেজে, সেই হিসেবে যদি একটুও ফেসবুক মামা আমাদেরকে নজর দিত, তাহলে কিন্তু এই কষ্টটা আর কষ্ট মনে হতো না। তারপরও কি করার? কিছু করার নেই। যেহেতু কাজ করতে শুরু করেছি, করতে থাকি। দেখা যাক কি হয় সামনে। সেই আশা নিয়েই কাজ করতে থাকি। তো ১ম এ একটা কথা বলেছিলাম যে নারীরা সবার জীবনে শুধু প্রয়োজন হয়। কখনো কারো প্রিয়জন হয় না। এটা চরম বাস্তব কথা। আপনি দেখবেন নারীকে সবাই ব্যবহার করতে চায়। সেটা হোক আপনার স্বামী কিংবা আত্মীয়স্বজন, সবাই। সবাই কিন্তু সবার সুবিধা মতো একজন নারীকে ব্যবহার করে। কিন্তু তাকে কখনোই প্রিয়জন বানাতে পারে না। কখনোই প্রিয়জন মনেও করে না। নারীদের শুধু প্রয়োজনই সবাই তাকে বাহাবা দেয়। প্রয়োজন শেষ হয়ে গেলে টিস্যুর মতো ছুঁড়ে ফেলে দেয়। এটাই হলো নারীদের জীবন। আসলে আমরা নারীরা শুধু দিয়েই গেলাম, কিন্তু কিছু না পেয়েও অনেক সময় অনেক কিছু আশা করলেও সেগুলো পাওয়া হয় না। না পাওয়া হলেও তেমন একটা দুঃখ মনের ভিতরে পুষে রাখি না। নিজেরটা নিজেই চেষ্টা করি কিছু করার জন্য। কিন্তু আমাদের যখন প্রয়োজন মনে করে সবাই প্রিয়জন বানায়, তখন সবচেয়ে বড় কষ্ট লাগে যে সারা জীবন আমরা নারীরা শুধু প্রয়োজনই হয়ে থাকলাম, কারো প্রিয়জন হতে পারলাম না। এটাই সবচেয়ে বড় কষ্ট, বড় দুঃখ। আসলে নারীদের জীবনটাই এরকম। আপনি আপনার মায়ের দিকে দেখেন, আপনি ফ্যামিলির আশেপাশে সবাইকে দেখেন। প্রত্যেকটা নারীর জীবনেই এই একটাই গল্প, যে কারো প্রিয় হতে পারিনি। শুধু প্রয়োজনই হয়ে রয়ে গেলাম সারা জীবন। তো আসলে কথা বলতে অনেক কথা বলে ফেলেছি। আসলে এই আমাদের জীবন, এটাই মেনে নিয়ে জীবন পার করতে হবে। কিছু করার নেই। নারী হয়ে জন্মেছি, সকল দুঃখ কষ্ট সবকিছু মেনে নিয়েই জীবন পার করতে হবে। এছাড়া আমাদের আর কিছু করার নেই, কিছু করতেও পারবো না। তাই ভাগ্যকে মেনে নিয়েই চলতেছি, চলতে থাকি। দেখা যাক আল্লাহ ভাগ্যে কি লিখে রেখেছে। তো আমার কথা এবং ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে বলব প্লিজ পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।